আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে যেহেতু পবিত্র শবে বরাতে আমরা অনেকেই অনেক ইবাদত করে থাকি। অনেকেই সারা রাত ইবাদত করি, অনেকেই অর্ধরাত পর্যন্ত ইবাদত করি। তো এই শবে বরাতে একটা বিশেষ ইবাদতের কথা আমি আপনাদের কাছে স্মরণ করিয়ে দিব। সেটা হচ্ছে সালাতুল তাসবিহের নামাজ। হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে চাচা, আমি আপনাকে এমন একটি নামাজ সম্পর্কে বলে দিব, যে নামাজ সম্ভব হলে আপনি প্রতিদিন একবার পড়বেন, অন্যথায় সপ্তাহে একবার পড়বেন, তা না হলে মাসে একবার, তা না হলে বছরে একবার, আর তাও যদি না পারেন তাহলে জীবনে একবার হলেও পড়ার চেষ্টা করবেন। তো আমরা অনেকেই সেই নামাজ সম্পর্কে জানি না, জানলেও নামাজের নিয়ম সম্পর্কে জানি না, অনেকে ভুলে গিয়েছি। তো আজকে সলাতুল তাসবিহের নামাজের নিয়মাবলী সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। সলাতুল তাসবিহের নামাজের মধ্যে একটি বিশেষ তাসবিহ পাঠ করতে হয়, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 4 রাকাত নামাজে 300 বার পড়তে হয়। প্রতি রাকাতে 75 বার করে পড়তে হয়। তাসবিহের পাঠের নিয়ম হচ্ছে যে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলানোর পর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি 15 বার পড়তে হবে। তারপর রুকুতে যে রুকুর তাসবিহ পাঠের পর 10 বার পড়তে হবে, রুকুর থেকে ওঠার পরে 10 বার পড়তে হবে, এবং প্রথম সিজদার তাসবিহ পাঠ করার পর 10 বার পড়তে হবে। সিজদা থেকে উঠে বসে 10 বার পড়তে হবে। আবার দ্বিতীয় সিজদায় যে সিজদার তাসবিহ পাঠের পর আবার 10 বার পড়তে হবে, এবং দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে আবার 10 বার পড়তে হবে। এই হচ্ছে মোট 75 বার, অর্থাৎ প্রথম রাকাতে 75 বার হলো। এরকমভাবে দ্বিতীয় রাকাতেও 75 বার পাঠ করতে হবে, তৃতীয় রাকাতেও 75 বার এবং চতুর্থ রাকাতেও 75 বার, অর্থাৎ 4 রাকাত নামাজে মোট 300 বার সলাতুত তাসবিহ, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি পাঠ করতে হবে। এরকমভাবে আমরা আজকে যেহেতু শবে বরাতের রজনী, আমরা অনেকেই দীর্ঘ রাত পর্যন্ত ইবাদত করব। আমি আপনাদের কাছে আবেদন করব যে যারা সলাতুত তাসবিহের নামাজ পড়েন নেই, তারা আজকে অবশ্যই সলাতুত তাসবিহের নামাজ পড়ার চেষ্টা করবেন। সলাতুত তাসবিহের নামাজের অনেক ফায়দা রয়েছে, এজন্য আপনারা যারা এখনও নামাজ পড়েন নেই বা যারা পড়েছি তারা আবারও পড়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ পরবর্তী দিন আপনাদের সাথে আবার পরবর্তী বিষয়ে আলোচনা হবে। আজকের মতো এখানেই সলাতুত তাসবিহের নামাজের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।